কিন্তু নাটকটাও আমরা নিয়ে যাচ্ছি না এটা সিনেমা না এটা নাটক। আমরা দেখি যে আমাদের শিল্পীদের পোশাক নিয়ে প্রশ্ন উঠে, সংলাপ নিয়ে প্রশ্ন উঠে, চেহারা নিয়ে প্রশ্ন উঠে, এটা কিভাবে চিত হয়েছে, কিভাবে কাত হয়েছে, সেগুলো নিয়েও প্রশ্ন ওঠে। এবং একটা খুব কঠিন জায়গা তৈরি হয়েছে, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সেখানে আমরা দেখি যে একেবারে ছোট ছোট ক্ষুদ্র বিষয় একজন ব্যক্তির অপছন্দ, তিনিও এমনভাবে কথা বলেন যে মনে হয় যে একটা ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছে শিল্পীরা। কিন্তু অন্যান্য দেশে তো শিল্পীরা অনেক ঝুঁকি নেন, যে কোনো চরিত্র করতে পারেন, যে কোনো ধরনের অভিনয় তারা স্বাচ্ছন্দ্য অনুভব করেন, অথবা তারা সমাজ থেকে বাধা পাবেন এটা চিন্তা করেন না। কখনো কি আপনারও মনে হয়েছে যে শিল্পী হিসেবে আপনার এক ধরনের সীমাবদ্ধতা আছে বাংলাদেশে? আমার সীমাবদ্ধতার আগে আসলে বাংলাদেশের সীমাবদ্ধতা আছে, এটা বলতে হয়। সেই সীমাবদ্ধতার কারণে আমাদের যে কার্যক্রম বা প্রসেস যেটা কাজের, সেই প্রসেসের অনেক সীমাবদ্ধতা। সেই সীমাবদ্ধতার ভিতরে থেকে আমরা সেই সীমাবদ্ধতার বাইরে আসলে যেতে পারি না। আর একটা ব্যাপার যেটা যে আমাদের এখানে প্রচলিত যে হিরো বা নায়ক, নায়িকা, হিরোইন এরকম এক ধরনের চিন্তা ভাবনা, আমাদের চিন্তা ভাবনার কিন্তু মধ্যে এটা আছে, নায়ক আর নায়িকা, বাকিরা সব। এটা খুব মজার ব্যাপার। সেটার বড় কারণ হচ্ছে যে আমাদের চিন্তা ভাবনা ছোট। আমরা ভালো সিনেমা দেখি না, আমরা ভালো সিনেমার প্রেমী না, ভালো সিনেমা দেখতে চাই না, বা সেই সময় হয়ে ওঠে না। আমাদের জীবনে অনেক অনেক বিশৃঙ্খলা, আমাদের সমাজে অনেক বিশৃঙ্খলা, দেশে অনেক বিশৃঙ্খলা, এবং এসবের ভিতরে থেকে আমরা ভালো কিছুর চর্চা করব সেই আগ্রহ মনে হয় খুব একটা থাকে না। এবং আমাদের সবসময় আসলে পেট বাঁচানোর একটা চিন্তা থাকে, পিঠ বাঁচানোর একটা চিন্তা থাকে। এই দুই চিন্তা নিয়ে আসলে আমাদের চলতে হচ্ছে। তো এর মধ্যে যে কাউকে সুন্দরের চর্চা করতে হবে এই তাগিদ আসবে, সেটা আসে না। আর একটা হচ্ছে যেটা বলতে যাচ্ছিলাম যে নায়ক নায়িকা, হিরো হিরোইন যে একটা বিষয়, সেখানে আমরা মনেই করি যে একজন হিরোকে মানে সুন্দর হতে হতে একটা মোমের পুতুল হয়ে যেতে হবে, এবং একজন হিরোইনকে সুন্দর হতে হতে অনেক মাস্কুলিন, অনেক শক্তিশালী। তো সেই সুন্দরের ব্যাখ্যাটা তাদের কাছে এমন যে সে হবে ফর্সা, তার নাকটা হবে খাড়া, তার মানে ব্লা 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 এরকম টাইপের। তো তাহলে মানে এমন মানুষ তো অনেক আমাদের আশপাশে, তাহলে অভিনেতা তো কেউ হয়ে উঠছেন না, অনেকেই হয়ে উঠছেন না। তো এটা তো আসলে মগজের চর্চা হওয়ার কথা। তো সেই জিনিসটা আমাদের দর্শকরা চিন্তা করেন না, যে কে বিষয়টাকে কিভাবে মিনিংফুল করে তুলছেন বা কতটুকু তুলছেন। তারা আমাদের দর্শকরা ওই স্থূল বিষয় দেখতে দেখতে হিরো হওয়াটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। মানে আগে শরীর, স্বাস্থ্য, মাসেল, লম্বা, খাড়া নাক, তা না হলে হিরো হতে না। হবে। তারপর তাকে একজন পবিত্র মানুষ হতে হবে। তা তো অবশ্যই উনি ডানে চলবেন না, বায়ে চলবেন না, উনি সোজা চলবেন, সেটাও আমার দর্শক নির্ধারণ করে দিবে। উনি কোন কাজ করবেন করবেন না সেটাও নির্ধারণ করে দেবে। উনি চুল বড় রাখবে না ছোট রাখবে এটাও দর্শক করে দেবে। বড় চুলে ভালো লাগে না, ছোট চুলে ভালো লাগে, বা ছোট চুলে ভালো লাগে না, বড় চুলে ভালো লাগে। যখন সে ছোট করে তখন এই আসবে যে বড় চুলেই ভালো ছিল। আর ইদানিং তো হিরোরা যখন আরেকটা করবে কাজ এরকম। করেন, আগে আমরা দেখতাম যে ছবির খুনগুলি ভিলেনরা করে, এখন তো হিরো নিজে খুন করতে থাকে। ভিলেন বেচারা কে ভিলেন আমরা বুঝি না, কে খলনায়ক আমরা বুঝি না। হিরো অভিনব পদ্ধতিতে খুন করতে থাকে, করতে 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 নায়িকাকে শুদ্ধ খুন করে ফেলে। তো আমার কাছে মনে হয় যে হিরো আসলে বা নায়ক কাকে বলা উচিত, যারা আসলে 10টা মানুষের দায়িত্ব নেন। হ্যাঁ, আমাদের ফ্রিডম ফাইটাররা হিরো। আমাদের যারা প্রশাসনিকভাবে অনেক বড় বড় দায়িত্ব, আমাদের নিজেদের জীবনে হিরো আর ফিল্মের হিরোরা একরকম না। না এরকম তো আমাদের সিনেমার হিরোরা এমন আসার কথা যে তার পরিবারের দায়িত্বটা অন্তত ঠিকঠাক নিয়েছে, বা এই সমাজের হয়ে কিছু কথা বলছে, যেটা আসলে আমাদের বলা উচিত বা শোনা উচিত, বা যেটা আমরা জানি তারপর আরেকবার রিকল করিয়ে দেয়া তার বক্তব্যে, এরকম হওয়া উচিত। এখন আমাদের হিরোরা যে সবচেয়ে বেশি আগ্রাসী হবে, যে সবচেয়ে বেশি দুর্ধর্ষ হবে, তাকেই যে সবচেয়ে বড় করে চিৎকার দিতে পারবে, তাকে মনে করি যে হ্যাঁ সে অভিনয়টা করলো। ধরেন একটা গল্প হচ্ছে যেখানে চরিত্রটা খুব অসহায়, যেদিকে যায় কথা শুনে, সে দরিদ্র, তাকে মানুষ লাথি উষ্টা দেয়, শেষে গিয়ে সে চিৎকার দিল যে আর কত, এবার আমার পালা। তো এটার রিভিউ হবে এমন যে সে চলনসই, তার অভিনয় চলনসই ছিল, কিন্তু শেষে গিয়ে ফাটিয়ে দিলেন। তো এই চলনসই হচ্ছে যেখানে সে মানে খুবই মাইল্ড অ্যাক্টিং করছে, সেটা অ্যাক্টিংয়ের পর্যায়েই পড়ে না। সেটার জন্য যে মগজ খাটাতে হয় এটা আমাদের দর্শকের জানা। আমাদের এখানে এখন অভিনয়ের ক্ষেত্রে অনেক ছবিতেই বুদ্ধির চাইতে অনেক বেশি শক্তি কাজ করে বেশি। এটা ফাইট ডিরেক্টরের কাজ অনেক বেশি, আমরা ওইদিকে যাচ্ছি। আমাদের এখন নাটকেও যেটা হয় যে একটা ছোট গল্প থেকে একটা নাটক হওয়ার কথা, যে একটা বিষয়কে নিয়ে সেটার শুরু এবং পরিণতি বা সমাধান। কিন্তু নাটকটাও আমরা নিয়ে যাচ্ছি না এটা সিনেমা না এটা নাটক, এমন একটা পর্যায়ে। নাটক হওয়ার কথা সমাজের নানা ছোট ছোট বিষয়ে অসঙ্গতি নিয়ে হওয়ার কথা,
হ্যাঁ, সমস্যা আমাদের সমস্যা জীবনের নিয়ে নানান হওয়ার কথা। ঘটনা আমাদের নিয়ে জীবনের হতে নানা পারে। ঘটনা নিয়ে হওয়ার কথা, যেটা ছোট্ট পরিসরে, যেটা শুরু হলো এবং সমাধান বা পরিণতির দিকে গেল। তো আমাদের নাটকও এখন ধরেন যে এমন পর্যায়ে চলে যাচ্ছে যে না এটা সিনেমা, না এটা নাটক, না মানে এরকম একটা দোয়াশলা জায়গায় চলে যাচ্ছে। তো এগুলো আসলে কনসার্নের বিষয়, কিন্তু জানি না যারা ভাবার কথা তবে তারা নাটকও ভাবেন ছোট কিনা। ছোট রিল হয়ে যায়। হ্যাঁ। নাটকের একটু একটু সেটা আমরা প্রচারের দেখি, স্বার্থে হয়, পুরোটা সেটা দেখতে পারি না। প্রচারের স্বার্থে হয়। হ্যাঁ,